24 আগস্ট রোজ সোমবার প্যারিসে জমকালো আয়োজনে মৌলভীবাজারের জেলা উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। প্রায় 3 সহস্রাধিক দর্শকদের ঢলে প্যারিসের জুখেস পার্ক যেন কানায় কানায় ভরপুর ছিল। নারী, পুরুষ ও শিশু কিশোরদের উপস্থিতিতে এক ঐতিহাসিক বাংলাদেশির মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল তায়েফ। অনুষ্ঠান শুরুতে প্রথমে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয় এবং 1971 সালে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি রুহের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে মৌলভীবাজার জেলার বিশিষ্ট গুণীজনদের উত্তরীয় প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং মৌলভীবাজার জেলা উৎসবের আয়োজকদের বিশেষ সম্মানে উত্তরীয় পরিধান করিয়ে দেন জেলা বিশিষ্ট গুণীজনরা। ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের উত্তরীয় পরিধান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকদেরও উত্তরীয় পরিধান করে সম্মাননা প্রদান করা হয় এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন সংগঠনের প্রধানকে উত্তরীয় পরিধান করে সম্মাননা প্রদান করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত কণ্ঠশিল্পী কনক চাপা সহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশি বিভিন্ন সঙ্গীত শিল্পীবৃন্দ। প্রিয় শিল্পীদের অনুষ্ঠান স্থলে আগমনের সাথে সাথেই দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি। সাংস্কৃতিক পর্বে দর্শকদের উল্লাস আর শিল্পীদের সাথে নাচে গানে আনন্দে উল্লাসে সবাই যেন হারিয়ে গিয়েছিলেন মাতৃভূমির কোনো এক অনন্য মধুর স্মৃতিতে। মৌলভীবাজার জেলা উৎসবে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি গানে গানে ফুটে উঠেছিল পুরো অনুষ্ঠানটি। সিলেটের আঞ্চলিক গানেও মুগ্ধ করেছে সকল দর্শকদের। এক অবিস্মরণীয় আনন্দ আর বিনোদনে ক্ষণিকের জন্য প্যারিসের জুখেস পার্ক হয়ে উঠেছিল ফ্রান্সের মাটিতে একখণ্ড বাংলাদেশ। দেশীয় সংস্কৃতির অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, মননশীল ও প্রাণবন্ত এই আয়োজন সবার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। নারী ও শিশুদের জন্য ছিল বিভিন্ন রকমের বিনোদনমূলক প্রতিযোগিতা এবং বিজয়ীদের হাতে প্রদান করা হয় নানান আকর্ষণীয় পুরস্কার। মেলার বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র লটারিতে প্রথম পুরস্কার একটি ঢাকা সিলেট বিমান টিকিট সহ মোট 3টি পুরস্কার। স্বচ্ছ নির্ভুল লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা বিশেষ সিকিউরিটি গার্ড প্রদান করা হয় এবং যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। মেলায় প্রবাসীদের দেশীয় আমেজ দিতে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, পোশাক ও হস্তশিল্প সামগ্রীর বৈচিত্র্যময় স্টল সমূহ ছিল লক্ষণীয়। দর্শনার্থীদের জন্য মেলা 2টায় উন্মুক্ত করা হয় এবং সন্ধ্যা 9টায় অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়।